চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। ব্যাপারটা বুঝতে চলুন একটা গল্প দিয়ে শুরু করি। ধরুন একটা চ্যাম্পিয়ন ক্রিকেট দল আছে। কিন্তু দেখুন বছর যেতে যেতে এক এক করে ভালো খেলোয়াড়রা দল ছেড়ে চলে যাচ্ছে। ফলে দলটা কিন্তু আগের মতো আর শক্তিশালী থাকছে না, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। তো এই যে ধীরে ধীরে শক্তি কমে যাওয়া, এটার কি কোনো ইংরেজি শব্দ আছে? হ্যাঁ, আছে। আর সেই শব্দটা হলো অ্যাট্রিশন। অ্যাট্রিশন মানে হলো কোনো কিছুর শক্তি বা সংখ্যা আস্তে আস্তে কমে যাওয়া। ব্যাপারটা অনেকটা নতুন সাবানের মতো। ব্যবহারের পর দেখুন এটা কিন্তু ধীরে ধীরে ক্ষয়ে যায়। আচ্ছা, এবার কর্মক্ষেত্রে এর একটা বাস্তব উদাহরণ দেখা যাক। কেমন? এই বাক্যটা খেয়াল করুন। মানে হলো গত বছর অনেক কর্মী চাকরি ছেড়ে চলে গেছে। ঠিক আমাদের ক্রিকেট দলের গল্পের মতোই, তাই না? কর্মীরা ধীরে ধীরে কোম্পানিটা ছেড়ে দিয়েছে। এই অ্যাট্রিশন শব্দটা কিন্তু আর একটা বেশ সিরিয়াস জায়গায় ব্যবহার হয়, যুদ্ধক্ষেত্রে। মানে দীর্ঘ যুদ্ধের ফলে দুই পক্ষের সৈন্য সংখ্যা আর শক্তি ধীরে ধীরে কমে আসছিল। এই যে দুই পক্ষই একে অপরকে দুর্বল করতে করতে নিজেরাও দুর্বল হয়ে যায়, একেই বলে ওয়ার অফ অ্যাট্রিশন। তাহলে মূল কথাটা হলো অ্যাট্রিশন কিন্তু হঠাৎ করে হয় না, এটা একটা ধীর প্রক্রিয়া। শব্দটা সহজে মনে রাখতে চান? তাহলে এই তিনটি জিনিস মাথায় রাখুন। সহজ কথায় অ্যাট্রিশন মানে হলো ধীরে ধীরে ক্ষয়, হঠাৎ করে শেষ হয়ে যাওয়া নয়।